বাংলাদেশের পতাকাবাহী জাহাজ আব্দুল্লাহ। কয়েক মাস আগে এই জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। কোটা আন্দোলন ঘিরে সারা দেশ যখন স্থবির ছিল, তখন নির্বিঘ্নে পায়রা বন্দরে কয়লা খালাস করে এমভি আব্দুল্লাহ। এই কয়লা দিয়েই সচল রয়েছে পায়রার 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। 18 তারিখে এখানে 2টি জাহাজ আগমন করেছে এবং এখনো কার্গো খালাসের কাজ শেষ করে চলে যাবে এবং তার আগের দিন হচ্ছে যে এখান থেকে একটি জাহাজ কার্গো হ্যান্ডলিং শেষ করে পায়রা বন্দর ত্যাগ করেছে। পায়রা বন্দরের যে আমাদের যে অপারেশনাল কার্যক্রম 100% সচল রয়েছে। বন্দরের নিরাপত্তায় তৎপর আনসার ভিডিপি, কোস্টগার্ড ও নৌবাহিনী। স্থানে স্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। বন্দর সচল রাখতে সব ধরনের উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চালু রয়েছে প্রথম জেটির অসমাপ্ত কাজ। বন্দর আমাদের নিজস্ব নিরাপত্তা এবং পাশাপাশি আমাদের বাংলাদেশ নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। আমাদের সার্বিকভাবে যে নিরাপত্তা মধ্যে আমাদের যে জেটি টার্মিনাল এবং আমাদের জেটি এলাকায় যে লোডিং আনলোডিং অব্যাহত রয়েছে, জেটি রাস্তা এবং আমাদের ব্রিজের যে কার্যক্রম নির্মাণ কাজ অব্যাহত রয়েছে এবং আমাদের 1200 থেকে 1400 শ্রমিক প্রতিনিয়ত এখানে কাজ করে যাচ্ছে। জুলাই মাসে 8টি পণ্যবাহী মাদার ভেসেল পায়রা বন্দরে নোঙর করে। এই সময় রাজস্ব আয় হয় প্রায় 50 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।